কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী তার সহপাঠীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বছরের ১৬ ডিসেম্বরে ঘটনা ঘটলেও দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও এখনও বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত ছাত্র সুলতান আহমেদ শান্ত একই বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ চন্দ্রাবতীর বাড়ির কাছে মাইজখাপন গ্রামে। ভুক্তভোগী ছাত্রী জানান, প্রায় ২ বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে সুলতানের সঙ্গে তার পরিচয় হয়। কয়েক মাস আগে পড়াশোনার সুবিধার জন্য সুলতান তার কাছ থেকে কিছু নোট খাতা ও ব্যবহৃত একটি থিঙ্কপ্যাড ল্যাপটপ নেয়। পরে ল্যাপটপ ফেরত চাইলে সুলতান জানায় সে অসুস্থ, তাই তার ছাত্র মেসে গিয়ে ল্যাপটপ ও খাতাগুলো নিয়ে যেতে। ছাত্রী বলেন, সরল বিশ্বাসে আমি গত বছরের ১৬ ডিসেম্বর দুপুর 12:30টার দিকে কিশোরগঞ্জ থানার হারুয়া ফিশারি লিংক রোড এলাকায় তার মেসে যাই। সেখানে গিয়ে ল্যাপটপ ফেরত চাইলে সে কৌশলে আমাকে ডেকে বেডরুমে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। পরে আমাকে জোর করে বিছানায় ফেলে মুখ চেপে ধরে ধর্ষণ করে। প্রাণপণ চেষ্টা করেও আমি নিজেকে রক্ষা করতে পারিনি। ঘটনার পরে সুলতানের পরিবারকে জানালে তার মা দেখা করতে এসে ভুক্তভোগীকে পুরাতন মেডিল্যাব হাসপাতালে নিয়ে যান এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাসিমাতুল জান্নাত মিতুলের কাছে পুত্রবধূ পরিচয়ে চিকিৎসা করান। সুলতানের মা ও মামা তাকে বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কোনো সুরাহা না পাওয়ায় শেষ পর্যন্ত পরিবারকে জানিয়ে থানায় মামলা করেন তিনি। মামলায় ২ মাস কারাভোগের পর জামিনে বের হয়ে আসামি শান্ত আবারও তাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন ছাত্রীটি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দিলীপ কুমার বড়ুয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অভিযোগ পাওয়ার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তে দ্রুত ব্যবস্থা নেয়। ইতোমধ্যে তদন্ত সহ সব প্রক্রিয়া শেষ হয়েছে। আমরা আশা করছি আগামী ১ মাসের মধ্যেই এ ঘটনার বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারব।